বন্যা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছেন এবং আজ রাজ্য অতিথিশালার মিলনায়তনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সর্বদলীয় বৈঠকে কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যাচ্ছেন, কেনই বা যাচ্ছেন, কি বলবেন তারা, এই বিষয়গুলো হয়তো আমরা তুলে ধরার খানিকটা চেষ্টা করব। তার আগে আমরা কয়েকটি দৃশ্য দেখি, যেখানে বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গেছেন। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং অবশ্যই বলা যেতে পারে সাব্রুম মহকুমার বিভিন্ন জায়গায় যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সে প্রাকৃতিক দুর্যোগের যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি। তার পাশাপাশি কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, তিনিও তার মতন করে তার এলাকার বা সংশ্লিষ্ট এলাকার যারা কংগ্রেস কর্মী সমর্থকরা আছেন তাদের প্রত্যেককে নিয়ে দুর্গত মানুষদের কিভাবে সাহায্য করছেন তারও আমরা অংশ বিশেষ দেখব, খানিকটা দৃশ্য দেখব। আপনারা সরাসরি দেখুন এবং অবশ্যই বলা যায় এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা যখন প্রায় প্রতিদিন প্রতি মুহূর্তে তুলে ধরার চেষ্টা করি, সেদিক থেকে এই দুর্যোগ পরিস্থিতিতে কংগ্রেস সিপিআইএম নেতৃত্ব মানবিক দৃষ্টিভঙ্গিতে হোক, দায়িত্ব পালনের দৃষ্টিভঙ্গিতে হোক, তারা ময়দানে রয়েছেন, দুর্গতদের খাবারের ব্যবস্থা করছেন, দুর্গত মানুষের সমস্যার কথা শুনছেন, তাদের সমাধানের উদ্যোগে কি কথা তাদের থাকবে, প্রশাসনের সাথে কিভাবে যোগাযোগ করা হচ্ছে, আমরা অবশ্যই সেই বিষয়গুলো জানবো এবং সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনুন। তার পাশাপাশি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বন্যা পরিস্থিতিতে কোনো কোনো মহল থেকে হয়তো কয়েকটি কথা সেখানে উত্থাপন করা হয়েছে। আমরা সেদিক থেকে মনে করি যে শাসক বিরোধী সেখানে যৌথভাবে হাতে হাত রেখে বলা যেতে পারে এই সময়ের মধ্যে তারা ময়দানে আছেন, মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। সরকার প্রায় প্রত্যেক দুর্গত মানুষদের সাহায্য করবে, প্রায় প্রত্যেকের কাছে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে যাবে, সেই প্রত্যাশা আমাদেরও রয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে আজকে সর্বদলীয় বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো একটি পরিস্থিতিতে সবকটি দলের প্রতিনিধিদের নিয়ে কথাবার্তা বলা, সবকটি দলের প্রতিনিধিদের নেতৃত্বের কথা শোনা, সেটা যে কোনো সরকারের শাসক দলের কাছে, সরকারের কাছে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিরোধীদের কাছেও গুরুত্বপূর্ণ বিষয় যে তারা তাদের যে বক্তব্য একেবারে সরকার প্রধানের কাছে সরাসরি তুলতে পারবেন। এই ধরনের সর্বদলীয় বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আজ বিকাল 4টায় রাজ্য অতিথিশালার মিলনায়তনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এবং আপনারা আরো একবার জানার চেষ্টা করুন যে এই সময়ের মধ্যে বিভিন্ন স্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্নভাবে তারা তাদের অভিজ্ঞতা সেখানে সঞ্চয় করেছেন, অভিজ্ঞতা নিরিখে হয়তো তারা সর্বদলীয় বৈঠকে কথা বলবেন। আমরা সংশ্লিষ্টদের পরিদর্শনকালে কিছু কথোপকথন আমরা শুনি, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তারা কিভাবে দাঁড়িয়ে আছেন, কিভাবে মানুষের পাশে আছেন, দুর্গতদের সেবায় তারা কিভাবে নিযুক্ত আছেন, তার দৃশ্য আমরা দেখি। দুপুরবেলা প্রায় 900 মতো 900 লোককে আমরা খাইয়েছি, রাত্রেবেলা প্রায় 1000 খানেক লোককে আমরা খাইয়েছি একটা সেক্টরে। আর দাসপাড়া, চন্দ্রপুর দাসপাড়া, এখানে প্রায় 160টা প্যাকেট বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিয়েছি। দুধ, বাচ্চাদের জন্য দুধ, পাউরুটি আজকে বিলি বন্টন হয়েছে। বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত, যেখান থেকে আমরা খোঁজ নিচ্ছি, যেখানে মানুষের কাছে সঠিকভাবে খাবার দাবার পৌঁছচ্ছে না, সেখানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কতজন আছে আপনার এলাকায় এখনো পর্যন্ত শরণার্থী শিবিরে? প্রচুর। এখন তো ধরুন জলের কিছুটা কমেছে, কিন্তু মানুষের বাড়িঘরের অবস্থা তো বেহাল হচ্ছে। এই রিলিফ ক্যাম্পে থেকে বাড়িঘর কিছুটা পরিষ্কার করার চেষ্টা হচ্ছে। কাদা, মাটি, বিছানা, তোষক, পাটি সমস্ত একাকার হয়ে গেছে। বহুদিন লাগবে, চট করে যে বাড়ি চলে যাবে সেটা ভাবলে ভুল হবে। সেটা উপলব্ধি করেই খাবারের জল একটা বিশাল বড় একটা প্রবলেম। ওয়াটার বোর্ড ডিজিজ যেন না হয়, আমরা মিনারেল ওয়াটারের বোতল আমরা সাপ্লাই করছি খাবারের সাথে সাথে। যতটুকু আপনার চেষ্টা করে যাচ্ছি মানুষকে কিছুটা এই সমস্ত এই সংকটময় মুহূর্তে খাবারটা। 40 পরিবার নৌতি উত্তর কমিয়ে দেখলাম হৃদয় tama parahan jarong ni ban tama parani bang tama parahan nam tama paran bumung tama lai parani bang paran nam
Para nimang tama lai sir. Tama? এই যন্ত্রণা Kira si ulama kalam semua. আমরা কয়েকটি দৃশ্য যেমন দেখেছি, কয়েকজনের কথা আমরা শুনবো। আমাদের সঙ্গে এই সময় রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আশিস বাবু, শোনা যাচ্ছে? ঠিক বন্যা পরিস্থিতিতে বেশ কয়েকটি জায়গায় গেছেন, বলা যেতে পারে আপনাদের তরফে আপনারা দায়িত্ব পালন করেছেন, একটু সার্বিকভাবে যদি বিস্তৃত জানান। দেখুন, গত 19 তারিখ থেকেই রাজ্যের বিভিন্ন অঞ্চল সহ আগরতলা শহরে বৃষ্টিপাত শুরু হয়। দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ যত বৃদ্ধি পেয়েছে, প্রতিদিনই কোথাও না কোথাও প্লাবিত হচ্ছে এবং একটা সময়ে এসে 21 তারিখ রাত্রিবেলা থেকে এবং 22 তারিখে সারা রাজ্যেই প্রবল বর্ষণে নদীগুলি থেকে জল ধারা যখন নদী সংলগ্ন এলাকায় ঢুকে পড়েছে এবং সেখানে দেখা গেছে যে অধিকাংশ এলাকা এই রাজ্যে জলপ্লাবনে, কোথাও বাড়িঘর ভেসে যাচ্ছে, কোথাও বাড়িঘরের ভেতরে জল ঢুকে গেছে, রাস্তাঘাট থেকে এই জলপ্রবাহ। এই করে আমাদের দলীয় নেতা কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছিলাম এই বন্যা কবলিত অঞ্চলের মানুষ পড়েছে তাদের উদ্ধার কাজে, তাদের সহায়তা, বিভিন্ন আশ্রয় শিবিরে গিয়ে তাদের পাশে থেকে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য, মানুষের এই দুর্যোগপূর্ণ সময়ে তাদের খাদ্য, চিকিৎসা বা অন্যান্য যা যা প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের পাশে থেকে সহায়তা প্রদান করার জন্য আমাদের দলের বিধায়করা, আমাদের নেতৃত্ব, আমাদের সমস্ত সংগঠনের যারা যুবকর্মী, মহিলা কর্মী থেকে শুরু করে সর্বত্র যার যার সাধ্যমতো তারা কাজে নেমে পড়েছেন। আমাদের দলীয় বিধায়করা তারা রাত জেগেও ত্রাণ রাজ্যে নিজেদেরকে, আমি প্রশাসনকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের দেশের জননায়ক নেতা রাহুল, ত্রিপুরা রাজ্যের এই সার্বিক বন্যাজনিত পরিস্থিতিতে তারা মানুষের এই দুর্যোগে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, রাজ্য প্রশাসনকে সহায়তার জন্য তারা যেমন আবেদন জানিয়েছেন, বন্যা কবলিত অবস্থায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করেছেন এবং বিশেষ করে জওয়ান পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে উনি শোক প্রকাশ করেছেন। আমরা রাজ্য সরকারের সহযোগিতায় হাত বাড়িয়েছি, বিশেষ করে আগরতলা শহর, সোনামুড়া, খোয়া এবং আমাদের কৈলা শহর, এই সর্বত্রই আমাদের বিধায়কদের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা যেমন মাঠে নেমেছেন, বিশেষ করে আমাদের বীরজিৎ সিনহা, গোপাল রায়, এরা প্রত্যেকেই এই দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং বলা যায় যে কোনো ধরনের তাদের যে বেস্ট যেটা প্রদান করা দেওয়ার চেষ্টা করেছেন। রাত জেগে সুদীপ বাবু তার নিজ এলাকা সহ এই বিস্তীর্ণ এলাকা বেরিয়েছেন, তাদেরকে প্রদান করছেন। প্রতিদিনই দলের পক্ষ থেকে আমাদের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, আমাদের দলের নেতৃত্ব তারা বিভিন্ন ত্রাণ শিবিরে খাবার দিচ্ছে, তাদের ঔষধপত্রের জন্য আজকে আমাদের ছেলেরা, আমরা আগামী কাল থেকে, কারণ জল নেমে যাওয়ার পর মানুষের মধ্যে তখন চিকিৎসার প্রয়োজনীয়তা হবে, রোগ অসুখ বিসুখ দেখা দেবে, এতে করে যেন সহায়তা করা যায় তার জন্য আমাদের দলের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আজকে সর্বদলীয় রাজ্যের মুখ্যমন্ত্রী সভায় আমরা যোগদান করব। ইতিমধ্যে আমি গভর্নর, আমাদের মাননীয় রাজ্যপাল উদ্দেশ্য করে একটা চিঠি আমি দিয়েছি
অবস্থা তুলে ধরে দিল্লিতেও আমি জানিয়েছি, এবং এই বিষয়গুলিতে রাজ্য সরকার এবং রাজ্যের প্রশাসন যেন সঠিক ব্যবস্থা গ্রহণ করেন এবং কোন রকম দলমতের ঊর্ধ্বে উঠে যে প্রদানে তারা এগিয়ে আসেন। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যা দেখেছিলাম এইটাই পুনরাবৃত্তি এই রাজ্যে না ঘটে, সেই ভাবনা করে আমি বিভিন্ন প্রস্তাব সেগুলি আমরা রেখেছি। আমরা আশা প্রশাসন সঠিক অর্থে এখানে পদক্ষেপ গ্রহণ করবে। সর্বদলীয় বৈঠকে মূলত কোন বিষয়গুলো উত্থাপন করতে পারেন? বর্তমানে যা পরিস্থিতি নজর রেখে আমরা চাইব যে সেখানে নিরপেক্ষ প্রশাসনিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার যাতে কাজ করতে পারে, এতে বিরোধী দল হিসাবে আমরা সহায়তা করার যে আমাদের যে বিগত দিনগুলিতেও আমরা যে ভূমিকা পালন করেছি, এই ভূমিকায় যেন আমরা সকলে মিলে সহযোগিতা করতে পারি, এর জন্য যেন সরকার পদক্ষেপ গ্রহণ করেন, এটাই থাকবে মুখ্যত। মধ্যে মৃত্যুবরণ করেছেন বিভিন্ন জায়গায়, তাদের আর্থিক সহায়তা করা, যাদের ঘর বাড়ি ভেঙেছে, দোকান বা বিভিন্ন বিলঙ্গিংস যাদের ডিস্ট্রয় হয়ে গেছে, তাদেরকে কিভাবে সহায়তা করা যায়, কেন্দ্রীয় সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এবং এই পরিস্থিতিতে আমরা যেটা মনে করি যে এটা একটা জাতীয় বিপর্যয়, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে। এই সময়ের মধ্যে প্রশাসন যেখানে যেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে, সর্বত্র কি সবকিছু ঠিকঠাক ছিল, না আপনাদের দৃষ্টিভঙ্গিতে আরো কিছু করণীয় ছিল বলে মনে করেন? না, শুরুতে দেখুন, আবহাওয়া দপ্তরের যখন সতর্কতা ছিল, সেই সতর্কতা অনুযায়ী আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, আপাত মিত্র বা অন্যান্য যারাই এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারতেন, শুরুতে এইগুলি মানে বিশাল দুর্বলতা ছিল, এবং যে কারণে আমাদের দলীয় নেতা কর্মীরা সারা রাজ্য জুড়ে তারা মাঠে নেমেছে, প্রশাসনের পাশে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এবং অনেক জায়গাতেই দেখা গেছে প্রশাসনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, যে কারণে সেখানে গিয়ে যারা দায়িত্বে ছিলেন তাদের উপর আমাদের প্রশাসনিক কাজকর্ম শুরু করার জন্য চাপ সৃষ্টি করতে হয়েছে। গতকালকে তো দেখলাম যে বিভিন্ন জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী উনি গেছেন, এবং মুখ্যমন্ত্রী ফিরে আসার পর একটা প্রশাসনিক অর্ডারও উনি বের করেছেন, দুজন আধিকারিককে উনি অন্যত্র বদলি করিয়েছেন। তো ন্যাচারালি এইগুলি এস্টাবলিশড হয় যে প্রশাসনিক দুর্বলতা অনেকাংশেই ছিল। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে, তিনি তার মতন করে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছেন। আপনারা জানেন যে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীও সাব্রু মহকুমার বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে একেবারে সরাসরি সেখানকার মানুষের সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করেছেন। আমরা সরাসরি কিছু দৃশ্য দেখি। Kengkiasi ulama kalam semua. Set boro thik kecikram sudah habis sih. Bridge le bridge. Bridge kan tu. Oh, bridge ni yang kandara ni biri. Baik था तो. वो गाड़ी चलने आता. वो sunni bridge tong lai boleh. Betul. Ar mau tong. Mau betul. Oh kubzak. Mau bridge lah baris lah se. Oh se. Cinta Arab besit kerat. जो भी मैं लिखी क्या हर कोई करना है हमें हाँ क्या আমরা দেখলাম কয়েকটি দৃশ্য সেখানে দেখলাম, এবং আপনারা জানেন, অনেকেই জানেন যে রাত জেগে সেখানে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার শুধু মুখে নয়, কাগজে কলমে নয়, ফেসবুকেই নয়, একেবারে বাস্তবে অনেকে তা প্রমাণ করেছেন। তার মধ্যে একজন 6 আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপবাবু, PB24 স্বাগত। এবং এই সময়ের মধ্যে কয়েকটি ঘটনা সাক্ষী আপনি, বলা যেতে পারে বেশ কয়েকদিন ধরে টানা বর্ষণের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে মানুষের পাশে আছেন, মানুষের পাশে থাকার যে অঙ্গীকার সেটা আপনি পালন করেছেন বলে কারোর দাবি। একটু অভিজ্ঞতা যদি বলেন গত কয়েকদিনের। ওরে বাবা, মানে মানুষের এত কষ্ট দেখে নিজে ঘুমোয় কিভাবে, মানুষ খেতে পারছে না, জলে
জলমগ্ন হয়ে পড়েছে, বেরোতে পারছে না, বাচ্চারা খাওয়ার দিন যে পানীয় জল পান করতে সেই পরিস্থিতিও ছিল না। কেউ ভাবেনি, অ্যাকচুয়ালি কেউ ভাবেনি, আর সরকারের তো আগাম সতর্ক বার্তাও ছিল না, কোথাও কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আমি জানি না আমাদের রাজ্যগুলো খেয়াল করেছে কিনা, যদি করে থাকেন তাহলে কেন অ্যানাউন্সমেন্ট করলো না প্রশাসন থেকে, যে যারা রেস্কিউ করে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তাদেরকে কেন নিরাপদ জায়গায় বসা না। যাই হোক, এই ছিল না, এরকম হবে কেউই আমরা জানি না। দেখলাম তো চারদিকে হঠাৎ করে এরকম পরিস্থিতি যে মানে সম্পত্তি বাদ দিন, তাদের মূল্যবান জিনিসপত্র মতো মানুষের এতগুলো 26খানা প্রাণ চলে গেছে বন্যায়। আমরা কতটা প্রস্তুত ছিলাম? আমাদের প্রাথমিক সে প্রচেষ্টা সবাই, সরকার বলুন, বিভিন্ন রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্টরা বলুন, সামাজিক সংস্থা বলুন, সকল পুলিশ প্রশাসন, সকলের একটা প্রাথমিক ইয়ে ছিল কি লাইফ। তার তো আমরা ইমেন্স লস যাদের খোয়ানো গেছে তারাই ব্যথাগুলো আমরা উপলব্ধি করছি যে কি মানুষের মধ্যে গেছে। তো গরু তার ক্ষয়ক্ষতি, এগ্রিকালচারের ক্ষয়ক্ষতি তো হিসেব ছাড়া, রাস্তাঘাট, ব্রিজ, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মুখ্যমন্ত্রী নিশ্চয় ওখানে রাজ্যের মানুষের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আলোচনা হবে। আমিও আশা করি যাবো, প্রদেশ অনুরোধ করেছে দেওয়ার জন্য, এবং আমিও যাবো। সরকারকে সহযোগিতা হচ্ছে আমাদের এখন কাজ, যাতে করে মানুষ যাতে রিলিফ এবং ক্ষতিপূরণ যাতে আমরা দিতে পারি সরকারের তরফ থেকে। সরকারের সমস্ত দিক থেকে আমরা সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি, এর মধ্যে কোনো রাজনীতি না। সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন, মূলত কোন কোন বিষয়গুলোকে অধিক গুরুত্ব দিয়ে তুলে ধরার চেষ্টা করবেন? দেখুন, সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট ছাড়া বিপর্যয় মোকাবেলা তো আমাদের নিশ্চয় সরকার করেছেন, প্রশাসন করেছেন, এটা জানার চেষ্টা করবো কি টু হোয়াট এক্সটেন্ট আমাদের ড্যামেজ হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে একটু সার্ভে করানো হয়েছে কিনা, যদি না হয়ে থাকে নিশ্চয়ই প্রশাসনের তরফ থেকে ইমিডিয়েটলি এটা একটা জায়গা যেন নেওয়া হয়, এটা অনুরোধ জানাবো। এবং রাজ্যের বিভিন্ন স্তরে সর্বদলীয় মিটিং যেহেতু দেখেছেন, সমস্ত স্তরেই বিধানসভা ভিত্তিক বলুন, সাব ডিভিশন ভিত্তিক বলুন, জেলা ভিত্তিক বলুন, রাজ্য স্তরে বলুন, একটা অল পার্টি নিয়ে কমিটি আধিকারিকরা থাকবেন, কারণ এক্সিকিউটিভ রয়েছেন তারা থাকবেন, যাতে করে আমরা কোন ধরনের এই ত্রাণ বিলি বন্টন নিয়ে কোথাও কোনো দুর্নীতি যেন না হয় সেটা সুনিশ্চিত করার জন্য আমাদের প্রস্তাব দেবে। মানুষের সাফিসিয়েন্ট রিলিফ যেন পায়, ক্ষতিপূরণ যেন পায়, সেটা সুনিশ্চিত করা। কারণ আমার আগেও বিভিন্ন সরকারের সময় এবং একটা কৈলাসহরের একটা রিলিফ নিয়ে ব্যাপক অপশন হয়েছে, আপনারা সবাই জানেন 2018। সেই অভিজ্ঞতা থেকে এই সমস্ত প্রস্তাব, গঠনমূলক প্রস্তাবগুলো আমরা দিচ্ছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম 6 আগরতলা বিধায়ক তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের সঙ্গে। তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই সময়ের মধ্যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সরাসরি মানুষের পাশে থাকার যে কাজ, থাকার যে অঙ্গীকারের কথা তারা বরাবরই বলেন, সেদিক থেকে কিভাবে দুর্গত মানুষজনের পরিণতি হয়েছে, যে অবস্থা সৃষ্টি হয়েছে, সবকিছু তারা খতিয়ে দেখছেন। পাতা
Mana kumani lai satu yang bising lah kami jatuh, yang bising lah cuma jatuh kami yang sia, ini macam kami. আমরা জানি যে প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃত্ব জনপ্রতিনিধিরা প্রায় প্রত্যেকে ময়দানে আছেন, মানুষের পাশে আছেন। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য একটু অন্যভাবে বললে রাজ্যসভার বিজেপির প্রার্থী রাজীব ভট্টাচার্য একাধিক জায়গায় গেছেন, শুধু একেবারে রাজধানী কেন্দ্রিক তা নয়, বিশালগড় থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় গেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, দুর্গত মানুষের সঙ্গে কথা বলছেন, পরিস্থিতি খতিয়ে দেখছেন, কোথাও কোথাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সবকটি বিষয় নিয়ে আমরা তার প্রতিক্রিয়া জানবো। রাজীব বাবু, PV24 আপনাকে স্বাগত এবং গত কয়েকদিনের অভিজ্ঞতা যদি একটু বলেন। হ্যাঁ বলুন, গত কয়েকদিনের অভিজ্ঞতা যদি একটু বলেন। না দেখুন, এই উত্তর পূর্বাঞ্চল রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা পরিস্থিতিতে, এবং এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত আধিকারিকদেরকে নির্দেশ দিয়েছে এবং সমস্ত জায়গায় আধিকারিকরা মাঠে নেমে তাদেরকে রেস্কিউ করা, তাদেরকে শেল্টার হাউসে রাখা, তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু দিক দিয়ে ওনারা দেখছেন সরকারের তরফ থেকে। তার পাশাপাশি আমাদের ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক, বিধায়িকা, মিনিস্টার, আমাদের কার্যকর্তা, সমস্ত অংশের মানুষ মাঠে নেমে কাজ করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় সেটা মনিটরিং করছেন, আমিও বিভিন্ন জায়গায় যাচ্ছি। যেমন আমি এখনো আমাদের জামজুরি এলাকায় রয়েছি, মাননীয় সিংহরা তিনি আমাদের মন্ত্রী আমার সঙ্গে রয়েছেন। আমি আমাদের মহারাষ্ট্রীতে আমাদের বিধায়ক অভিষেক দেবরায়ের সঙ্গে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা এবং সমস্ত পরিমাণে পানীয় ব্যবস্থা এবং যারা এখানে রয়েছেন তাদের কাছে চিকিৎসা, এটা একটা বড় জিনিস, চিকিৎসা পরিষেবাও যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করছেন। এবং এইটাই আমাদের সবচেয়ে বড় এই ত্রিপুরা রাজ্যের নিদর্শন, যে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা, এই যে একটা অনুপ্রেরণা, এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আজ তো সর্বদলীয় বৈঠক হচ্ছে, সর্বদলীয় বৈঠকে আসছেন তো? হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছেন। এখানে সমস্ত দলের মানে কিছু যেখানে যে জিনিসটা ধরুন সাজেশন দরকার, নিশ্চয়ই এই সোশ্যাল ওয়ার্কের সঙ্গে জড়িত মানুষের সঙ্গে কাজ করে, তো তাদের সুখ দুঃখ চাহিদা সমস্ত কিছু সেখানে চর্চা করা হবে। এবং সরকার তো পর্যাপ্ত পরিমাণে করছে, জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার একটা বড় এর জন্য ফান্ড দিয়েছে, তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও ওনার কোষাগার খুলে দিয়েছেন। তো সেই কারণে আরো কি করণীয় দরকার, এবং শুধু এখন তো বড় জিনিস যেটা সেটা বন্যা পরিস্থিতিতে মানুষকে রেস্কিউ করা হয়েছে, এখন বাড়ি ঘরে যাচ্ছে, তো সেখানেও তাদের কিভাবে পরিষেবা দেওয়া যায়। এবং আজকে সবচেয়ে এই বন্যা পরিস্থিতিতে আমাদের রাজ্যের কৃষকের একটা বড় অংশের ক্ষতি হয়েছে, তো কৃষকদেরকে কিভাবে তাদের আর্থিকভাবে সহায়তা করা যায়, মানুষেরকে কিভাবে সহায়তা করা যায়, শ্রমিকরা যারা দিন আনে দিন খায় তাদেরও দুরবস্থা রয়েছে, তো তাদের পাশেও সরকার রয়েছে। সরকার অত্যন্ত মানে একনিষ্ঠার সঙ্গে সেগুলি অ্যাসেসমেন্ট করছেন, মাননীয় মন্ত্রীদের সঙ্গে আমার কথা হচ্ছেন, সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে যাতে স্টক থাকে, সমস্ত কিছু যাতে পরিষেবা পৌঁছে যায় মানুষের কাছে, তার জন্য চেষ্টা করছেন সরকার।
অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের সঙ্গে। তিনি এখনো দুর্গত মানুষজনের কথা শুনতে বিভিন্ন জায়গায় আছেন এবং গত কয়েকদিন ধরে এই টানা বর্ষণের জেরে তিনি তার মতন করে দলীয় ভাবনা থেকে যে কাজগুলো করার কথা, শাসক দলের নেতা হিসাবে যে কাজগুলো করার কথা, সবকিছুই যেন তিনি তার মতন করে করছেন। এবং এই সময়ের মধ্যে গোমতী জেলায় তিনি আছেন বলে জানিয়েছেন। তার সঙ্গে আরো বেশ কয়েকজন আছেন নেতৃত্ব। সরাসরি আমরা বলতে পারি সব কয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ময়দানে থেকে মানুষের পাশে কিভাবে থাকা যায়, মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, এই সময়ের মধ্যে দুর্গত মানুষদের সেখানে উদ্ধার করা, তাদেরকে সঠিক সেখানে নিরাপদ স্থলে সেখানে পৌঁছে দেওয়া, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, ওষুধপত্র ইত্যাদির ব্যবস্থা করা। শুধু রাজনৈতিক দল কেন, বিভিন্ন সংগঠন, ব্যক্তি বিশেষ, বিভিন্ন প্রতিষ্ঠান সরাসরি যেন মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছেন। আমরা কয়েকজনের বলা যেতে পারে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কয়েকটি কথা হয়তো আমরা শোনার চেষ্টা করেছি, কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু সর্বদলীয় বৈঠক, সেদিক থেকে আরো কয়েকটি রাজনৈতিক দল নিশ্চয়ই তারা তাদের প্রতিক্রিয়া জানাবেন, তারা তাদের কথা শোনাবেন, তারা তাদের বক্তব্য সর্বদলীয় বৈঠকে তুলে ধরবেন। আর ও সন্নি বিষ্টংনাই বলে দুপুরবেলা প্রায় 900-র মতো 900 লোককে আমরা খাইয়েছি। রাত্রেবেলা প্রায় 1000-খানেক লোককে আমরা খাইয়েছি একটা সেক্টরে। আর দাসপাড়া, চন্দ্রপুর দাসপাড়া, এখানে প্রায় 160টা প্যাকেট বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিয়েছি। দুধ, বাচ্চাদের জন্য দুধ, পাউরুটি আজকে বিলি বন্টন হয়েছে বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত, যেখান থেকে আমরা খোঁজ নিচ্ছি, যেখানে মানুষের কাছে সঠিকভাবে মানে খাবার দাবার পৌঁছচ্ছে না, সেখানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কতজন আছে আপনার এলাকায় এখনো পর্যন্ত শরণার্থী শিবিরে? প্রচুর। এখন তো ধরুন জলের কিছুটা কমেছে, কিন্তু মানুষের বাড়িঘরের অবস্থা তো বেহাল অবস্থা। এই রিলিফ ক্যাম্পে থেকে বাড়িঘর কিছুটা পরিষ্কার করার চেষ্টা হচ্ছে। কাদা, মাটি, বিছানা, তোষক, পাটি সমস্ত একাকার হয়ে গেছে। বহুদিন লাগবে, মানে চট করে যে বাড়ি চলে যাবে সেটা ভাবলে ভুল হবে। সেটা উপলব্ধি করেই ধরুন খাবারের জল একটা বিশাল বড় একটা প্রবলেম। ওয়াটার বোর্ন ডিজিজ যেন না হয়, আমরা মিনারেল ওয়াটারের বোতল আমরা সাপ্লাই করছি খাবারের সাথে সাথে। কয়েকজন যারা বিভিন্ন জায়গায় গেছেন তাদের অভিজ্ঞতার কথা আমরা জানতে পারলাম এবং অবশ্যই বিজেপি, কংগ্রেস, সিপিআইএম নেতৃত্বের বক্তব্য আমরা শোনার চেষ্টা করেছি। সেদিক থেকে বোধহয় রাজ্যের একাধিক জায়গার যে কয়েকটি বিষয়, একাধিক জায়গার যে কয়েকটি পরিস্থিতি, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।